আম্পায়ারিং করা অনেক ডিফিকাল্ট। ক্রিকেট খেলা অনেক সহজ। প্লেয়ার লাইফে আমি আম্পায়ারদের কোনো দিনই কোনো কিছু বলিনি। এশিয়া কাপে যদি আমি ভালো করতে পারি তাহলে ওয়ার্ল্ড কাপ নিশ্চিত। প্রথমত এখনও বিশ্বাস হচ্ছে না যে এশিয়া কাপে আম্পায়ারিং করতে যাচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে। তো গত এশিয়া কাপে আমি খুব কাছাকাছি ছিলাম দলের, এবং ওই সময় যখন দেখেছি যে কাতার থেকে, ইউএই থেকে, মালয়েশিয়া থেকে মেয়ে আম্পায়ারিং করছে, সেখানে আমাদের বাংলাদেশ থেকে কেউ নেই, এবং তখন থেকেই আসলে আমার টার্গেট ছিল যে নেক্সট এশিয়া কাপটা আমি করব। টার্গেট ছিল ঠিকই, আমি হার্ডওয়ার্ক করেছি, তবে স্বপ্নটা এত তাড়াতাড়ি পূর্ণ হবে জানি না। খুবই ভালো লাগছে। প্রথমত বিসিবিকে ধন্যবাদ জানাই, আম্পায়ার্স কমিটি, ডেফিনেটলি মিঠু ভাই, এই জায়গাটা সবথেকে বড় অবদান মিঠু ভাই এবং অভি ভাইয়ের। তারা সবসময় সাপোর্ট দিয়েছেন, ওমর ভাই ছিল, মনি ভাই ছিল, সবাই সাপোর্ট দিয়েছেন, এবং এই যেই সাহসটা করেছেন আমাদের নারী আম্পায়ারদের নিয়ে বাংলাদেশে আইসিসিতে নাম পাঠিয়ে দিয়েছেন, আমাদের নমিনেশন দিয়েছেন, আমরা আইসিসি প্যানেলভুক্ত হয়েছি, এবং শুরু থেকে এই পর্যন্ত ছেলেদের ম্যাচ দেয়া থেকে শুরু করে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে আম্পায়ার্স ডিপার্টমেন্ট এবং বিসিবি, এবং সেটার প্রতিদান স্বরূপ মনে হয় যে এই জায়গাটায় আসা আমার। এশিয়া কাপে কোন কোন ম্যাচগুলো করতে আম্পায়ারিং করতে দেখা যেতে পারে? সব থেকে শুরু যেটা হবে যে ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে, এবং সেটা দিয়ে আমার মনে হয় এবার এশিয়া কাপ শুরু হচ্ছে। যদিও অফিসিয়ালি এখনও বলেনি, বাট শুরু ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত করার সম্ভাবনা আমার আছে। আর ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে যেহেতু শুরু হতে চলেছে, সেই ম্যাচে আম্পায়ারিং করবো সেটা নিশ্চিত। এখন অনফিল্ড দিবে নাকি থার্ড দিবে না ফোর্থ দিবে এখনও সেটা জানি না। তবে প্রথম ম্যাচ হিসেবে ভারত পাকিস্তানের ম্যাচ তো অবশ্যই চ্যালেঞ্জিং, এবং সেটা যেই জায়গায় থাকে না কেন, অনফিল্ড থাকি, টিভি থাকি এবং ফোর্থ থাকি, যেটাই থাকি না কেন। সো ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আমার এশিয়া কাপটা। ওয়ার্ল্ড কাপের পরেই সবথেকে বড় আসর হচ্ছে এশিয়া কাপ, এশিয়ার জন্য তো অবশ্যই, এবং এশিয়ার সবথেকে বড় আসর। যে কোনো বড় আসর খুব বেশি চ্যালেঞ্জিং এক। আর আমি এসিসির এর আগেও ইমার্জিং এশিয়া কাপ করেছিলাম, এসিসি প্রিমিয়ার লিগ করেছিলাম, বাট ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সব বড় বড় দলগুলো, এশিয়ার বেস্ট দলগুলো একসাথে এর আগে কখনো করা হয়নি। এটা একটা বড় চ্যালেঞ্জ, আর এখানে আসলে সবার চোখ থাকবে। এশিয়া কাপে যদি আমি ভালো করতে পারি তাহলে ওয়ার্ল্ড কাপ নিশ্চিত মোটামুটি বলা যায়। ওয়ার্ল্ড কাপের সম্ভাবনা যদিও অনেক বেশি আছে, যেহেতু বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ আইসিসি প্যানেলভুক্ত হয়েছে, তারপরেও এশিয়া কাপটাই ভালো করতে হবে। এবং এশিয়া কাপে হচ্ছে এশিয়ার টপ আম্পায়াররা আম্পায়ারিং করে, এবং তাদের সাথে এক কাতারে, যদিও আমি তাদের সাথে অনেকগুলো ম্যাচ করেছি, তারপরেও এশিয়া কাপে ম্যাচ করা এবং অন্য লেভেলে ম্যাচ করার মধ্যে পার্থক্য আছে। একটা প্রেশার সবসময় থাকে, একটা চ্যালেঞ্জ সবসময় থাকে। আর যখন আপনার সাথে এশিয়ার টপ আম্পায়াররা আম্পায়ারিং করবে, অন্যদিকে পার্টনারশিপ করবে, তখন আপনাকেও কিন্তু ওই রিদমটা মেনটেন করতে হবে, সেই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। সো আমার কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ তাদের সাথে কম্পিট করে ওই জায়গাটা নিজেকে প্রুভ করা যে আমিও সেম একই লেভেলে বা তাদের মতোই ভালো করতে পারি। আপনি তো প্লেইং ক্যারিয়ারে আপনি অনেক আম্পায়ারের এগেনস্টে মাঠে কমপ্লেন করেছেন, আপনার অনেক হয়তোবা এটা মাঠের মধ্যে হয়েই থাকে। এখন আপনি যখন আম্পায়ার হিসেবে দাঁড়ান তখন নিশ্চয়ই আপনার উপরে এই চাপটা থাকে, তখন এই জিনিসটাকে কিভাবে দেখেন, উপভোগ করেন কেমন? যেমন একটা প্লেয়ার যখন আম্পায়ারের উপর নিশ্চয়ই একটা মনস্তাত্ত্বিক প্রভাব তো বিস্তার করে, এটা পার্ট অফ দ্য গেম। এটা আসলে কিভাবে ফেস করেন, কিংবা প্রিমিয়ার লিগে কিভাবে ফেস করেছেন? দেখেন, সবথেকে বড় কথা, প্লেয়ার লাইফে আমি আম্পায়ারদের কোনো দিনই কোনো কিছু বলিনি। আমি খুবই ভালো ভদ্র একটা প্লেয়ার ছিলাম। হ্যাঁ, কখনো যে কিছু হয়নি, কাছাকাছি কোনো ডিসিশন যায়নি, কখনো এলবিডব্লিউ না দিলে মন খারাপ করিনি, সেটা না। তবে যেটা হয় যে আমি এখন আম্পায়ারিং করে যেটা সুবিধা হয় যে প্লেয়ারদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা বুঝি, যে প্লেয়াররা আসলে কি চাইছে। এর জন্য আমাদের ডিসিশনগুলো খুব ঠিকঠাকভাবে দিতে হয়। অনেক সময় দেখা গেলো যে এলবিডব্লিউ আপিল করলো, এলবিডব্লিউ আমি দিলাম না, ব্যাটারের জন্য ভালো, কিন্তু একটা বোলারের যদি এটা এলবিডব্লিউ থাকে, যদি না দেই, সেটা কিন্তু তার সাথে অন্যায় করা হয়। একটা বোলারের উইকেট আমি হয়তো বা দিচ্ছি না। সো এই জিনিসগুলো এখন মাথায় কাজ করে, যেটা ফেয়ার, যেটা 100% আমার কাছে মনে হয় আমি সেটা অবশ্যই দিব। আনফেয়ার কখনো কোনো কিছু যেন না করি, যদি ভুল না করি। কেউ তো আসলে জেনে শুনে ভুল করে না, বিশেষ করে আম্পায়ারিং আপনারা নিজেরাও জানেন যে খুব কম সেকেন্ডে আমাদের ডিসিশনটা দিতে হয়। অনেক সময় ওই ডিসিশনগুলো টিভি আম্পায়ার অনেকবার দেখে, রিপ্লে দেখে, তারপরও আসলে ভুলটা বুঝতে পারে না। সো সেই ক্ষেত্রে আম্পায়াররা জেনে শুনে কখনো ভুল করে না, যেটা হয় সেটা হয়তো বা এরর হয়, তবে সেটাকে শুধরানোর সুযোগ আছে। যেহেতু এখন সব জায়গায় ডিআরএস আছে, টিভি আম্পায়ার আছে, ভুলের ব্যাপারটা বা মিস্টেকের ব্যাপারটা এখন আগে থেকে অনেক কমে এসছে। তবে যেই ম্যাচগুলোতে, প্রিমিয়ার লিগের কথা যেটা বলেন, যেই ম্যাচগুলোতে টিভি আম্পায়ার নেই, সেই ম্যাচগুলো আসলে খালি চোখে আম্পায়ারিং করা খুবই ডিফিকাল্ট। আপনি যে কোনো এলবিডব্লিউ তো নর্মালি দিতে হবে, বাট আপনি রান আউট বলেন, সেখানে ক্যাচ আউটের ডিসিশনগুলো বলেন, সেগুলো খুবই ডিফিকাল্ট। সো এই জায়গাগুলোতে টিভি আম্পায়ার থাকলে হয়তো বা আম্পায়ারিংটা আরও সহজ হয়ে যায়। বাট হ্যাঁ, প্লেয়ার অবস্থায় আমি কখনো আম্পায়ারের সাথে কোনো কিছু করি নাই, এইটুকু বলতে পারি। ক্রিকেট খেলা বেশি ডিফিকাল্ট না আম্পায়ারিং? আম্পায়ারিং করা অনেক ডিফিকাল্ট। ক্রিকেট খেলা অনেক সহজ, ক্রিকেট সবাই করতে পারে, খেলতে পারে।
কেউ ভালো লেভেলে, কেউ হয়তো বা সেই লেভেলে যায় না, বাট আম্পায়ারিং করা খুবই ডিফিকাল্ট। কারণ আম্পায়ারিং করা এখানে কিন্তু আপনার পারফরমেন্স শো করতে হচ্ছে। ক্রিকেট খেলায় যেমন পারফরমেন্স শো করতে হয়, আম্পায়ারিংয়েরও কিন্তু পারফরমেন্স শো করতে হয়। ক্রিকেট খেলায় আপনার হাঁটা চলা কেউ লক্ষ্য করে না হয়তো, বাট আম্পায়ারিং এমন একটা জিনিস, আপনি কিভাবে হাঁটছেন, আপনি কিভাবে কথা বলছেন, আপনি কিভাবে আঙুলটা তুলছেন, সব কিছুই লক্ষ্য করে। এবং সেখানে আইসিসির কোচ থাকে, নিজেদের বোর্ডের কোচ থাকে, ম্যাচ রেফারি থাকে, এগুলো নিয়ে অনেক কাজ হয় এবং এগুলো ইমপ্রুভ করার সুযোগ থাকে। এবং আমি সারা জীবন ক্রিকেট লাইফে আমি কোনো দিন দেখিনি আমি কিভাবে হাঁটি, আমি কিভাবে দৌড়াই, আমি কিভাবে কথা বলি। কিন্তু আম্পায়ারিংয়ে আসার পর আমার হাঁটার স্টাইল থেকে শুরু করে, আমার কথা বলার স্টাইল থেকে শুরু করে সব কিছু আমার পরিবর্তন করতে হয়েছে। বিশেষ করে হাঁটার স্টাইল আমার বারবার ভিডিও করে দেখতে হয়েছে যে আমি কিভাবে হাঁটছি, কিভাবে যাচ্ছি, সেই হাঁটার স্টাইলটাও চেঞ্জ করতে হয়েছে। কারণ ইমপ্রুভমেন্টের জায়গা অনেক বেশি আছে, এই জায়গাটা অনেক ইমপ্রুভ করার জায়গা আছে। সো আসলে আম্পায়ারিং খুবই ডিফিকাল্ট।
আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। বাংলাদেশের একটি টিভি শোতে একটি প্রচলিত প্রবাদ আছে, এবার সে প্রবাদটি যেন মিলে গেল ডেভিড ওয়ার্নারের ক্রিকেট জীবনের সাথে। ক্রিকেটকে বিদায় বলেও আবারও ফেরার ইচ্ছা। ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টের মাধ্যমে এক পর্যায়ে তিনি জানান, আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব, যদি দলে সুযোগ পাই তবে অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি আছি। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের কাছে ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হয়নি অজিদের, ফলে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারা ম্যাচটি ওয়ার্নারের শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ হয়ে থাকে। এর আগে ওয়ার্নার টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেন। অবশ্য ওয়ার্নারের ওয়ানডে অবসরটি মনে রাখার মতো, কেননা সে ম্যাচে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতে ওয়ানডে বিশ্বকাপ। এরপর সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার। সোমবার ইনস্টাগ্রামে ওয়ার্নার তার অবসর বিষয়ে লেখেন, চ্যাপ্টার ক্লোজ। এত দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ স্তরে খেলা একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা। অস্ট্রেলিয়া আমার দল ছিল, আমার ক্যারিয়ারের সিংহভাগ ছিল আন্তর্জাতিক পর্যায়ে। এটি করতে পারা সম্মানের বিষয়। সব ফরম্যাটে 100-রও বেশি ম্যাচ খেলতে পারা আমার ক্যারিয়ারের হাইলাইট হয়ে থাকবে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা এটি সম্ভব করেছে, আমার স্ত্রী এবং আমার মেয়েরা যারা এত ত্যাগ স্বীকার করেছে। সমস্ত সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ। কোনো ব্যক্তি কখনোই জানবে না যে আমরা কিসের মধ্যে দিয়ে গিয়েছি। সমস্ত ক্রিকেট অনুরাগীদের জন্য সত্যিই আশা করি আমি আপনাদের বিনোদন দিয়েছি এবং ক্রিকেটকে পরিবর্তন করেছি, বিশেষ করে টেস্ট, এমনভাবে যেখানে আমরা অন্যদের তুলনায় কিছুটা দ্রুত রান করেছি। আমরা যা ভালোবাসি তা ভক্তদের ছাড়া করতে পারি না। সবাইকে ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে ওয়ার্নার বলেন, আমি আরও কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবো। সঙ্গে জানিয়ে রাখতে চাই, অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য উন্মুক্ত আছি। যদি আমাকে বিবেচনা করে আমি খেলবো। টি-20 ক্রিকেট দিয়ে ডেভিড ওয়ার্নারের ক্রিকেটে পদার্পণ। এরপর 3 ফরম্যাটেই ওয়ার্নার ভরসার নাম হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার ওপেনিং স্লটে। অস্ট্রেলিয়ার হয়ে 112টি টেস্ট, 161টি ওয়ানডে এবং 110টি টি-20 খেলেছেন এই বাঁহাতি ওপেনার। সব মিলিয়ে রান করেছেন 18,000-এরও বেশি, যেখানে রয়েছে 49টি সেঞ্চুরি ও 98টি হাফ সেঞ্চুরি।